মজা। এই জন্য যারা বুঝতে পেরেছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মুনাজাতের মধ্যে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, দোয়া করতে যে বলতেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার জান্নাত চাই না, তোমার জান্নাতে যাওয়ার পরে যদি তোমার দিদার না পাই তাহলে ওই জান্নাত আমার কোনো দরকার নাই। কিন্তু রব্বুল আলামিন, তুমি যদি আমাকে জাহান্নামেও যদি দিয়া দাও, আর দৈনিক একবার জাহান্নামের কিনারে এসে যদি বলো, আব্দুল কাদের কেমন আছো, তাহলে ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আয় আল্লাহ, তোমার দিদার চাই। আল্লাহ, আমরা এখানে যারা বসে আছি, কিয়ামতের দিন তোমার জান্নাতের ভিতরে তোমার দিদার আমাদের নসিব করায়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো ওই যে মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন লাং তারানি, দেখতে পারবা না। মুসা বলল আমি দেখব। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ওয়ালাকিন ইনজুর ইলা জাবালিন, ও মুসা, দেখার আগে একটা পরীক্ষা করি। কি করি? পরীক্ষা করি। যেই পাহাড়ে দাঁড়ায় আছো, পাহাড় থেকে নেমে যাও। আমি এই পাহাড়ের উপরে আমার ৭০,০০০ নূরের পর্দার মধ্য থেকে একটা পর্দা খুলে দেব। পাহাড় যদি ভালো থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে সরে গেলেন। রব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দার মধ্য থেকে একটা পর্দা শুধু সরায় দিলেন। আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পাহাড় পুরে সঙ্গে সঙ্গে ছাই হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আর জ্ঞান ফিরার পরে বললেন, রব্বুল আলামিন, তোমাকে দেখতে চেয়ে ভুল করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। ওই যে তুর পর্বত পুড়ে গিয়েছে, পুড়ে যাওয়ার পরে আজ পর্যন্ত পৃথিবীতে ১ নম্বর সুরমা যেটা পাওয়া যায়, সুরমা চেনেন? আগে মানুষ যাই ব্যবহার করতে, এখন আর নাই, ঠিক না? সুরমার ব্যবহারই নাই। আর ব্যবহার থাকবেই বাকি। আপনি বাংলাদেশে অরিজিনাল বলে যত সুরমা বিক্রি হয় সব হচ্ছে একদম ৩ নম্বরে ভেজাল, ঠিক কিনা বলেন? কেমিক্যাল দিয়ে বানানো এই সুরমাগুলি পাওয়া যায়। কিন্তু অরিজিনাল সুরমা যেটা আসে সেটা হচ্ছে তুর পর্বত থেকে। ওই যে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পর্বত পুরে ছাই হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, সেখান থেকে অরিজিনাল সুরমাটা আসে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলেছে, এই যে বর্তমানে মানুষের চোখের ছানি পড়তেছে, ছানি পড়ে না? ছানি পড়তেছে, একটু বয়স হলেই চোখে কি পড়ে? ছানি পড়ে। তো কোনো মানুষ যদি নিয়মিত সুরমা ব্যবহার করে, অরিজিনাল সুরমা, তার চোখে জীবনে ছানি পড়বে না, চোখের দৃষ্টি শক্তি কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই তুরে সাইনার কসম করতেছেন ৩ নম্বরে। ৪ নম্বর কসম করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর শপথ, অর্থাৎ নিরাপত্তার নগরীর শপথ। যে শহরে ঢুকলে পরে মানুষ নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এই যে মক্কা নিরাপত্তার নগরী, নিরাপত্তার নগরী বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। কিন্তু এই মক্কার কোরআনে কারীমের ভিতরে ৫টি নাম আছে। জোরে বলেন কয়টি? সবাই বলেন, জোর হলো না। কয়টা নাম? কোরআন কোথায় আছে? কোরআনে আছে। প্রথম নম্বর নাম হচ্ছে মক্কা। প্রথম নম্বর নাম কি? মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতি মিন বা'দি আন আযফারাকুম আলাইহিম ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মক্কা উপত্যকায়, অর্থাৎ বিবাতনি মক্কা বলে হুনাইনের জায়গাকে বোঝানো হয়েছে। যেই জায়গায় হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই হুনাইনের ময়দানে রব্বুল আলামিন মুসলমানদেরকে কাফেরদের উপরে বিজয় দান করেছিলেন। সেই যে বিজয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিবাতনি মক্কা বলে মক্কা নগরীর নাম মক্কা বলেছেন। মক্কা নগরীর আরেকটা নাম কোরআনে পাওয়া যায়, সেই নামটা হলো বাক্কা। নাম কি বলেন? বাক্কা। বাক্কা বলেও
এই মক্কা নগরীকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইত, এটাই প্রথম ঘর। এটা কি ঘর? প্রথম ঘর। এই পৃথিবীতে মক্কা নগরীর পূর্বে, কাবা ঘরের পূর্বে পৃথিবীতে কোনো ঘর ছিল না। কারণ আল্লাহ পাক যখন এই জমিনটাকে বানালেন, জমিন বানানোর পরে সর্বপ্রথম যেই ঘরটা ফেরেশতাদের দ্বারা এই জমিনে নির্মাণ করেছিলেন, সেই ঘরের নাম হলো কাবা শরীফ। কোন ঘর? কাবা ঘর। যে ঘরের দিকে ফিরে আমরা মুতাওয়াজ্জা হই, যেই ঘরের দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, সেই ঘরটা আল্লাহ পাক প্রথম নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। এবং এখানেই বিবাক্কা, এটা হচ্ছে মক্কা নগরীর ভিতরে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের কারণে, এই মক্কার কাবা ঘরের কারণে রব্বুল আলামিন এই ঘরের চতুর্দিক দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া হুদাল লিল আলামিন, আর এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মার্কাজ, এখানে যেই যাবে হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিকে ঝরাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে হেদায়েতের মার্কাজ, ও হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েত। এখন এখানে যাওয়ার পরে যে গেল সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে, অবৈধ ইনকাম নিয়ে কাবা শরীফে গেলে আল্লাহ বুঝি মাফ করে দেবে? হ্যাঁ, যায় না? মানুষ যায়। আমার ভাইয়ারা, অনেকে মনে করে সারা জীবন অন্যায় করি, আকাম কুকাম যাই করি না কেন, শেষ বয়স যখন আসবে কাবা শরীফে যাব, একবার আল্লাহর ঘরে হাজিরা দেব, আর আমার সব গুনাহ মাফ হয়ে যাবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এরকম লোক আছে না নাই? আছে না? আপনাদের এলাকায় নাই? সারা জীবন অন্যায় করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, অন্যায় ভাবে টাকা ইনকাম করে, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, সব করে। তারপরে চিন্তা করে যে সব যা ইচ্ছা তাই করি, যা খুশি তাই করি। শেষ বয়স যখন আসবে, একটু বয়স যখন বাড়বে, হজ করতে যাব, কাবা শরীফে যে আল্লাহর গিলাফ ধরে কানবো, কাবার গিলাফ ধরে কানবো, আরাফার ময়দানে যাব, আল্লাহকে হাজিরা দেব, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ পাক বলেন, তুমি যতই লাব্বাইক লাব্বাইক বলো না কেন, রব্বুল আলামিন বলেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, যতই তুমি লাব্বাইক বলো আমি তোমার ডাক শুনবো না, তোমার ডাক কবুল করব না। একটি পয়সা যদি হারাম হয়, সে হারাম টাকা দিয়া যতই হজ করেন আর আরাফার ময়দানে যান, কোনো কাজ হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর তিন নাম্বার নাম হচ্ছে উম্মুল কুরা। কি নাম? উম্মুল কুরা। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِيُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا, আর আমি এভাবে করে ওহী করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি আপনার উপরে, আর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, লিতুনদিরা উম্মাল কুরা, যেন উম্মাল কুরার অর্থাৎ মক্কা নগরীর মানুষদেরকে যেন আপনি এই কোরআন দ্বারা ভীতি প্রদর্শন করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মক্কা নগরী না, ওমান হাওলাহা, এর চতুর্দিকে অর্থাৎ বিশ্ববাসীকে যেন আপনি আখিরাতের ভয় দেখাতে পারেন, পরকালের ভয় যেন দেখাতে পারেন, এজন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। এই হচ্ছে উম্মুল কুরা। আর আল্লাহ পাক
মক্কা নগরীর 4 নম্বর নাম দিয়েছেন বালাদ। কি নাম বলেন? বালাদ। আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাদাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ, আর স্মরণ করো, ক্বালা ইব্রাহিম, অর্থাৎ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাককে বললেন রব্বুল আলামিন রব্বি জাআল হাদাল বালাদা আমিনা, আল্লাহ তাআলা এই শহরটাকে তুমি নিরাপত্তার নগরী বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কে করেছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দোয়া করলেন আল্লাহ এই শহরটারে নিরাপত্তার নগরী বানায় দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেই শপথটাই করলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপত্তার নগরীর শপথ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে সেই মক্কা নগরীর শহরটাকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, এই 4টি শপথ করার পরে, শপথ কয়টা? 4টা। এই 4টি শপথ করার পরে এবার আল্লাহ পাক আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন। এই মেসেজ সবার জানা, তবে আমি ব্যতিক্রম ভাবে কিছু উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ দেখতে সুন্দর, সৃষ্টির দিক থেকে সুন্দর, এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাকের 4টা শপথ করার দরকারটা কি? প্রশ্ন আসে কি যে মানুষ তো এমনিতেই সুন্দর, মানুষের চাইতে সুন্দর সৃষ্টি তো আর কিছু নাই, তাহলে আল্লাহ পাক কেন 4টা শপথ করলেন? কি আছে? রহস্যটা কি? লক্ষ্য কি? উদ্দেশ্য কি? একদিক থেকে যদি বলি তাহলে দেখেন, এই পৃথিবীতে মানুষ যত সুন্দর করে আল্লাহর সামনে হাত দিয়া, কপাল দিয়া, নাক দিয়া, চোখ দিয়া, হাঁটু দিয়া, পাও দিয়া আল্লাহর সামনে সেজদা দিতে পারে, এত সুন্দর করে সেজদা দেওয়ার ক্ষমতা পৃথিবীতে আর অন্য কোনো প্রাণীর নাই। এদিক থেকে মানুষ শ্রেষ্ঠ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, আমাদের অনেকেই মনে করি যে আল্লাহ মনে হয় ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে তারপরে আমাদেরকে বানাইছে। না, আল্লাহ কোনো কিছু বানাবেন, কাউকে সৃষ্টি করবেন, তৈরি করবেন, আল্লাহর পরামর্শের দরকার আছে? হ্যাঁ, দরকার নেই। এবার আসেন, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে খুব ভালো করে বোঝেন। আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খালবিল, গাছ পালা যা আছে পৃথিবীতে, যত সৃষ্টি আছে, এমনকি গরু ছাগল থেকে শুরু করে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলিকে আল্লাহ পাক এক এক সৃষ্টিকে এক এক সিস্টেমে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক মানুষ এবং আকাশ এবং জমিন ব্যতীত বাকি সৃষ্টিগুলি সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আমার রব হচ্ছেন এমন রব, তিনি যখন কোনো কিছুকে সৃষ্টির জন্য এরাদা করেন, ইচ্ছা করেন, চিন্তা করেন যে জিনিসটা বানাবেন, এই জিনিসটা সৃষ্টি করবেন, এরাদা করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন কুন হয়ে যাও, আর ফায়াকুন সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কি ব্যাপার ভাই, এত নাড়াচাড়া করা কি দরকার? ভালোই তো আছে। আল্লাহ শুধু বলেন কুন হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই পৃথিবীতে ধরেন আমার চোখের সামনে যা কিছু দেই, গাছপালা, তরুলতা, বৃক্ষ, গরু, ছাগল, মহিষ, সাপ, ব্যাঙ, যত ধরনের সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলি করার জন্য আল্লাহ শুধু বলেছেন কুন হও। সাপ বানাবেন, আল্লাহ বলেছেন কুন হও, হয়ে গেছে। আল্লাহ প্রথম গরু যেটা বানাবেন বলেছেন কুন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ তাআলা একটা গাছ বানাবেন, প্রথম গাছ পৃথিবীতে যে কোনো ফলের প্রথম গাছ যেটা হয়েছে, আল্লাহ বলেছেন কুন হয়ে যাও, আর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ।
এগুলি সৃষ্টির জন্য আল্লাহ পাকের কোনো কিছুর প্রয়োজন হয় নাই, সময়ের দরকার হয় নাই। আল্লাহ যখন কোনো কিছু এরাদা করেন, ইচ্ছা করেন, যে শুধু বলেন কোন হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাকের সৃষ্টি, এটা হচ্ছে প্রথম সিস্টেম। 2 নাম্বার সিস্টেম হচ্ছে আল্লাহ পাক বলছেন আকাশ আর জমিন সৃষ্টির ব্যাপারে আল্লাহ